কিফিলকে নাক দিয়া বলে, কিফিল রে, তুই আমার একটু সাহায্য কর, আমি মা হইয়া সন্তানের কষ্টগুলো আমি সহ্য করতে পারি না। কিন্তু কিফিল তার মন তো বড় শক্ত। এই বনে ইসরায়েলের যুবক কিফিল ডাক দিয়ে বলেন, আমি তোমাকে আগেও বলেছি, তোমাকে তো আমি আগে বলেছি, তুমি আমার খায়েশা মিটাইতে পারলে তোমাকে যা প্রয়োজন আমি সব কিছু আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু এই মহিলা, এই আল্লাহর বান্দী সিদ্ধান্ত নিয়েছে, রে কিফিল, আমি যদি তোর সঙ্গে খারাপ কাজ না করি তাহলে তো আমার সন্তানগুলো না খেয়ে মারা যাবে। এবার আল্লাহর বান্দী সিদ্ধান্ত নিয়েছে, এ কিফিল, যাও তুমি তোমার খায়েশা মিটায় নাও, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, কারণ আমি আমার সন্তানের কষ্টগুলো আমি মা সহ্য করতে পারতেছি না। এই কথা বলার পরে ওই বনে ইসরায়েলের যুবক কিফিল প্রস্তুতি নিয়েছে এই আল্লাহর বান্দির সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, খায়েশা মিটাবে। তখন আল্লাহর বান্দি তাকে দেখতেছি কিফিল তার দিকে অগ্রসর হচ্ছে, আগায় আছে। আল্লাহর বান্দি এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবে উল্লেখিত আছে, ওই আল্লাহর বান্দির পশমগুলো থেকে গামগুলো বেয়ে বেয়ে পড়তেছে আল্লাহর ভয়ে। এই দৃশ্য কিফিল দেখার পরে ওই বনে ইসরায়েলের যুবক আল্লাহর বান্দার দিকে তাকায়, তার পাও দিকে তাকায়, দেখে এমন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাত ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষ যারা খারাপ পথ থেকে আমি মালিকের পথে আসার জন্য চেষ্টা করে, নিয়ত করে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আর ওই আলোর পথটা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে আসে। তাহলে কোনো মানুষ যদি নেক কাজ করার জন্য চেষ্টা করে, আজকে নেক কাজ করব, কাঞ্চনপুরে মাহফিলে আসবো, ওই নিয়ত যখন বান্দা করে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যেই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত সকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। এত বরকতময় একটা মজলিস আমরা আসতে পেরেছি, ওলামায়ে কেরামদের জবান থেকে নসিহত শুনছি। তাহলে আজকের এই মজলিসটা আমার আপনার জন্য কামিয়াবি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আসুন, মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাছ থেকে এই জান্নাতি বাগানে আমাদেরকে আসার মতন তৌফিক দিয়েছেন, কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার জন্য। এখানে কোনো ব্যক্তির আকর্ষণে আমরা কেউ আসি নাই। ব্যক্তির আকর্ষণে কেউ আসছেন? কিসের আকর্ষণে আসছেন? আল্লাহর কোরআনের আকর্ষণে। ঠিক কিনা যেরকম আল্লাহর কোরআনের আকর্ষণে আপনারা আসছেন। কারণ কোনো ব্যক্তির আকর্ষণ বেশিক্ষণ থাকে না। কারণ যত নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, তাওরাত, জবুর, ইনজিল। যে নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই কিতাবের ভিতরে ইহুদি খ্রিস্টানরা তাদের মন গড়া কথা তারা ঢুকায় রাখছে।
আর আল্লাহর কোরআন যেটার ভিতরে এখনো কিয়ামত পর্যন্ত কারো কোনো মন গড়া কথা ঢুকাইতে পারছেও না, পারবেও না, ঠিক কিনা যেরকম। আর এমন একটি কিতাব, দুনিয়াতে মানুষ যখন একজন রাইডার যখন কিতাব লেখে, দেখবেন তার শুরু থেকে শেষে অথবা শুরু থেকে লেখা থাকে, যদি এই বইয়ের ভিতরে কোনো ভুল ভ্রান্তি হয় দয়া করে এই নাম্বারে যোগাযোগ করবেন, পরবর্তী সময় আমরা সেটাকে সংশোধন করব, ঠিক কিনা যেরকম। তাহলে বোঝা গেছে রাইডার দুর্বল, ঠিক কিনা যেরকম, রাইডার দুর্বল। আর আল্লাহর কোরআন, যে কোরআনটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজও বর্তমানে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কে বলতে পারবে না যে আল্লাহর কোরআনের ভিতরে একটা শব্দ, একটা অক্ষর ভুল তো থাকবে দূরের কথা, সন্দেহ করার কোনো সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। যার প্রমাণ হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবের মধ্যে কোনো ভুল তো থাকবে দূরের কথা, সন্দেহ করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এমন কোরআনের কথাগুলো আপনারা শোনার জন্য আসছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের ভিতর থেকে আমি সূরা আনফালে কিছু আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসখানা পাঠ করেছি। আল্লাহ পাক আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতেসার কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলকে সহি আমলে আমল করার তৌফিক দান করেন, সেটা বলেন আমিন। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, খাঁটি ইমানদার হবে, ইমানদারের 5টা গুণ থাকবে। কয়টা গুণ? কথাগুলো দিলের কান লাগায় শুনবেন, কারণ কিচ্ছা কাহিনী এগুলো আমি নিজেও পছন্দ করি না, যদিও বলে যেটা কোরআন ও হাদিসের ভিতর থেকে বলা হবে। তো কথাগুলো দিলের কান লাগায় শুনবেন, ইমানি কথা হবে। যারা ইমানদার হবে, যারা মুসলমান খাঁটি ইমানদার আল্লাহর প্রিয় বান্দা হবে, ও ইমানদারের 5টা গুণ থাকবে। কয়টা গুণ? 5টা গুণ। যার মধ্যে 5টা গুণ থাকবে আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে খাঁটি মুমিন, খাঁটি প্রিয় বান্দা। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। খাঁটি মুসলমান, আমাদের দেশের মধ্যে খাঁটি মুসলমানদের তো কোনো অভাব নাই, ঠিক কিনা যেরকম। খাঁটি মুসলমানদের অভাব। বাজারের মধ্যে দুধ পাওয়া যায় কিন্তু ভালো দুধের অভাব, ঠিক কিনা যেরকম। বাজারে ঘি পাওয়া যায়, ভালো ঘির অভাব। চিল্লায় বলেন ঠিক কিনা। সন্তানের জন্য পাত্রী খুঁজে, বাবা কন্যা খুঁজতেছে, দেশে কি কন্যার অভাব আছে? অভাব নাই, কিন্তু ভালো কন্যার অভাব, ঠিক কিনা যেরকম। আল্লাহ তাআলা বলেন ঠিক তেমনি ভাবে খাঁটি ইমানদারের অভাব, খাঁটি মুমিনের অভাব। আল্লাহ বলেন যারা খাঁটি পিওর ইমানদার হতে চায় তাহলে তাদের মধ্যে এই 5টা গুণ থাকা লাগবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর নিশ্চয়ই যারা ইমানদার হবে, খাঁটি মুমিন হবে, আল্লাহ বলেন তাদের অন্তরে আমি রবের জিকির থাকবে। কি থাকবে? রবের জিকির থাকবে।
এবং আল্লাহর ভয় এত পরিমাণ তার অন্তর ভয় থাকবে, তার অন্তরটা, তার কলবটা ভূমিকম্পর মতন কাঁপতে থাকবে। তার কলবের ভিতরে আল্লাহর ভয় থাকবে, অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। দুনিয়ার কোনো গুনাহের কাজ তার দ্বারা সম্ভব হবে না। যার অন্তরে আল্লাহর জিকির থাকবে, জিকরুল্লাহ, যে জিকির দ্বারা মুমিন বান্দার কলবটা আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেয়, যে কলব দ্বারা দুনিয়ার কোনো গুনাহের কাজ তার দ্বারা হয় না। এমন পিওর মুসলমান, পিওর ইমানদার, খাঁটি মুসলমানের অন্তরে আল্লাহর জিকির থাকবে এবং তার অন্তরটা থরথর করে কাঁপবে, দুনিয়ার কোনো গুনাহের কাজ তার দ্বারা হবে না। এরাই হচ্ছে খাঁটি মুমিন, খাঁটি ইমানদার, খাঁটি পিওর মুসলমান। তো যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই মানুষগুলা কি গুনাহের কাজ করতে পারে? আর জোরে বলেন, গুনাহের কাজ করতে পারে না। কিতাবের মধ্যে উল্লেখ আছে, বনে ইসরায়েলের এক যুবক, তার কোনো টাকা পয়সার, গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নাই। এই যুবকের এত পরিমাণ সম্পদ আল্লাহ তারা দান করছে, কিন্তু এই বনে ইসরায়েল ওই যুগে ওই জমানার মধ্যে একজন বিধবা মহিলা, তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বাচ্চা কাচ্চা নিয়ে, সন্তানগুলোকে নিয়ে খুবই কষ্টের মধ্যে আছে। কিন্তু ওই বনে ইসরায়েলের যুবকের নাম হচ্ছে কিফিল। তার এত পরিমাণ সম্পদ ছিল, মানুষদেরকে সে কয়েকটা পরিবার নয়, হাজার পরিবারকে সে চালাইতে পারবে। আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদের মালিক বানায় দিছে। কিন্তু ওই আল্লাহর বান্দী সন্তানগুলোকে নিয়ে এত পরিমাণ কষ্টের মধ্যে পড়ে গেছে। এই কিফিলের কাছে যাই আবদার করলো, আরে কিফিল, আল্লাহর রাস্তে তুমি আমার একটু সাহায্য করো, আমি আমার সন্তানগুলোকে নিয়ে খুব অসহায়ের মধ্যে আছি। সন্তানগুলো পেটের খিদায় ছটপট করতেছে, তুমি আমার একটু সাহায্য করো। ওই আল্লাহর বান্দা এই কথা বলার পরে, তোমাকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদের মালিক বানায় দিছে রে। আরে কিফিল, তোমার কাছে আমি সাহায্য হাত বাড়াইলাম। কিফিল রে, তুমি আমার একটু সাহায্য করো, আমার সন্তানগুলোকে নিয়ে আমি কষ্টের মধ্যে পড়ে আছি। ওই কিফিল বনে ইসরায়েলের যুবক সে ডাক দিয়ে বলে, তোমার অপেক্ষায় আমি ছিলাম, তোমার জন্য আমি অপেক্ষায় ছিলাম, তুমি কোন সময় আমার কাছে আসবা, আমি তোমাকে সাহায্য করতে পারি। কিসের বিনিময়ে জানো? তুমি যদি আমার চাহিদা মিটাইতে পারো, তুমি যদি আমার খায়েশা মিটাইতে পারো। ও মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ও পর্দানশীল মা বোনেরা, কথাগুলো দিলের কান লাগায় শুনেন মা গো। এই আল্লাহর বান্দি এই কথা বলার পর কিফিল ডাক দিয়া বলেন, এই শোনো মহিলা, তোমাকে আমি সাহায্য করতে পারি, তুমি যদি আমার খায়েশা মিটাইতে পারো, আমার তৃপ্তি সহকারে খায়েশা মিটাইতে পারো, তোমার যা কিছু প্রয়োজন আমি তোমাকে সব কিছু দিতে রাজি আছি। ওই আল্লাহর বান্দা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না কাটে করে বলে, কিফিল, আমি এই কাজ করতে পারবো না। আমি আমার রবকে এত পরিমাণ ভয় করি। কিফিল রে, আমি খারাপ কাজ করতে পারবো না। আমি আল্লাহর তৈরি জাহান্নাম এত ভয় করি,
দুনিয়ার কোনো মানুষ না দেখলে আমার রব তো দেখতেছে, ঠিক কিনা জোরকা? এই আল্লাহর বললে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে ওই কিফিল ডাক দিয়ে বলেন, যদি তুমি আমার খায়েশা মিটাইতে না পারো আমিও তোমার সাহায্য করতে পারবো না। তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও, আমার বাড়িতে থাকতে পারবা না। এই কথা বলার পরে আল্লাহর বান্দী আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে তাকায় দেখে সন্তানগুলো কান্না জড়িত, ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চাগুলো মুরগির মতন, গলা কাটা মুরগির মতন ছটপট করতেছে জমিনের মধ্যে। কয়েকদিন যাবৎ কোনো খানা নাই। আল্লাহর বান্দি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর সন্তানগুলোকে সান্ত্বনা দেয়, সন্তানরা রে কান্নাকাটি করিস না। একজন দুঃখিনী মা সন্তানের কান্না সহ্য করা সম্ভব নয়। যেই দুঃখিনী মা সন্তানগুলোকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, চোখের সামনে সন্তানগুলো কষ্ট করে, এবার মা সন্তানগুলোকে সান্ত্বনা দেয়, সন্তানরা রে আর কান্নাকাটি করিস না, খানার ব্যবস্থা হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এই কথাগুলো তো সন্তানগুলো মানতে চায় না। এবার এই মহিলা, এই আল্লাহর বান্দা আমার সিদ্ধান্ত নিয়েছে, ওই বনে ইসরাইলের যুবক কিফিলের কাছে আমার রওনা হয়ে গেল। কিফিলকে ডাক দিয়া বলে, কিফিল রে তুই আমার একটু সাহায্য কর, আমি মা হইয়া সন্তানের কষ্টগুলো আমি সহ্য করতে পারি না। কিন্তু কিফিল তার মন তো বড় শক্ত। এই বনে ইসরাইলের যুবক কিফিল ডাক দিয়া বলেন, আমি তোমাকে আগেও বলেছি, তোমাকে তো আমি আগে বলেছি তুমি আমার খায়েশা মিটাইতে পারলে তোমাকে যা প্রয়োজন আমি সব কিছু আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু এই মহিলা, এই আল্লাহর বান্দী সিদ্ধান্ত নিয়েছে, রে কিফিল আমি যদি তোর সঙ্গে খারাপ কাজ না করি তাহলে তো আমার সন্তানগুলো না খেয়ে মারা যাবে। এবার আল্লাহর বান্দী সিদ্ধান্ত নিয়েছে, এ কিফিল যাও, তুমি তোমার খায়েশা মিটায় নাও, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, কারণ আমি আমার সন্তানের কষ্টগুলো আমি মা সহ্য করতে পারতেছি না। এই কথা বলার পরে ওই বনে ইসরাইলের যুবক কিফিল প্রস্তুতি নিয়েছে এই আল্লাহর বান্দির সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, খায়েশা মিটাবে। তখন আল্লাহর বান্দি তাকে দেখতেছি কিফিল তার দিকে অগ্রসর হচ্ছে, আগায় আছে। আল্লাহর বান্দি এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবে উল্লেখিত আছে, ওই আল্লাহর বান্দির পশমগুলো থেকে ঘামগুলো বেয়ে বেয়ে পড়তেছে আল্লাহর ভয়ে। এই দৃশ্য কিফিল দেখার পরে ওই বনে ইসরাইলের যুবক আল্লাহর বান্দা থেকে তাকায়, তার পাও থেকে তাকায় দেখে এমন ভাবে ঘাম বের হইতেছে। ওই কিফিল ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি কি হয়েছে, তুমি কেন কান্নাকাটি করো? আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, কিফিল রে আমি আল্লাহর ভয়, আমার অন্তরে আল্লাহর ভয়, আমার সারাটা শরীর কেঁপে উঠছে, আমি জিনার কাজে লিপ্ত হয়ে যাব, আল্লাহর দূরে জাহান্নামে আমাকে জ্বলতে হবে, আমি আল্লাহর দূরে জাহান্নাম সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর। এই জন্য আমার শরীর থেকে ঘামগুলো বেয়ে বেয়ে পড়তেছে। ওই আল্লাহর বান্দা বনে ইসরাইল কিফিল ডাক দিয়া বলে, বোন তুই আল্লাহর ভয়ে তোর
তোর সারাটা শরীর আল্লাহর ভয়ে তোর কম্পন সৃষ্টি হয়ে গেল, তোর শরীর থেকে ঘাম বেয়ে পড়তেছে। এত বড় বিপদের মধ্যে, এত বড় পেরেশানির মধ্যে তুই আল্লাহকে বলিস না, আল্লাহকে বলো নাই। আরে বোন, তুই আল্লাহকে এত পরিমাণ ভয় করছস রে। আমি কিফিল তোর সঙ্গে খারাপ কাজ করতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কিফিল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আর বলে, আরে বোন, এত বড় মুসিবতের মধ্যে পড়ে তুই আল্লাহকে বলিস নাই, রবের ভয়ে তুই আমার কাছে খারাপ কাজ করতে চাস না, অথচ আমার মন পড়ে গেছে তোর প্রতি। আরে বোন, তোর খারাপ কাজ করা লাগবে না, তোর খারাপ কাজ করা লাগবে না। বোন রে, তোর যা কিছু প্রয়োজন, যা কিছু প্রয়োজন সব কিছু আমি তোরে দিব। আমার সঙ্গে তোর খারাপ কাজ করা লাগবে না, আমার খায়সা মিঠাইয়ে দিতে হবে না। আরে বোন, যা কিছু প্রয়োজন তুই আমার বাড়ি থেকে তোর সন্তানগুলোর জন্য নিয়ে যা। বোন রে, আমার বড় ভুল হয়ে গেছে, যা যা যা, তোর সন্তানগুলোকে তৃপ্তি সহকারে এই খাবারগুলো খাওয়াইবা। যদি আরো প্রয়োজন হয় আমি কিফিল ওয়াদা করলাম সব কিছু তোমার সন্তানের জন্য আমি বহন করব। এ মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, ও পর্দাশীল মা বোনেরা, আপনিও তো একজন মা, ও মা সে তো একজন বোন, সে তো একজন নারী। সে যদি খারাপ কাজ থেকে বাঁচতে পারে আল্লাহর ভয়ে, আমি আপনি কেন পারবো না গো মা? আমরা কেন পারবো না? এখন এমন সিস্টেম হয়ে গেছে, এমন ভাবে দেশের মধ্যে নারীরা এমন চলাফেরা করে, এমন সিস্টেম হয়ে গেছে আমাদের নারীদের ভিতরে কোনো আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে রাস্তাঘাটে হাটে বাজারে মহিলা দেখা যাইতো না, ঠিক কিনা জোরে কন? ও মা, ওই আল্লাহর বান্দে যদি এত পরিমাণ আল্লাহকে ভয় করে, তার সারা শরীর, তার কলবের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, তার অন্তরটা ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। ওই কিফিল ডাক দিয়া বলেন, আরে বোন তুই বাড়িতে চলে যা। এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা কিফিল সোজা জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। জঙ্গলে যে আল্লাহর দরবারে দুটো হাত বাড়া বলে, মালিক আল্লাহ, আমার মতন গুনাহগার, আমার মতন নাফরমান, আমার মতন পাপিষ্ঠ তোমার জমিনে আর কেউ নাই রে মালিক। তোমারে বান্দে এত বড় মুসিবতের মধ্যে পড়ে থাকা সত্ত্বেও সে আমার সঙ্গে খারাপ কাজ করতে চাইছে না। আমি তাকে জোর করে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য তার আমি চাপ দিয়েছি। হে মালিক, আমার মনে হয় আমার মতন পাপিষ্ঠ তোমার জমিনে আর কেউ নাই। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এইভাবে ওই কিফিল বনে ইসরায়েলের যুবক নামাজের অবস্থায় যখন সিজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আজরাইলকে পাঠায় দেওয়া হয়েছে। আজরাইল তার রূহটাকে নিয়ে গেল। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার ঘটনা কিন্তু উল্টা হয়ে গেছে। ওই যুবক কিফিল দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, সবাই আশ্চর্য হয়ে গেল। এই খারাপ, এই বদমাশ পতাকার কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? এই যুবকের জন্য এলাকার মানুষগুলো শান্তিতে বসবাস
করতে পারে নাই। কারণ দেখবেন কোন নেককার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোন নেককার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, তার জন্য আসমান কাঁদে, তার জন্য জমিন কাঁদে, তার জন্য মানুষগুলো কাঁদে, তার জন্য ফেরেশতারা কাঁদে, তার জন্য গাছপালা পর্যন্ত তার জন্য কাঁদে। ঠিক কিনা জুরগান? আর যখন কোনো খারাপ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষগুলো তার নিন্দা করতে থাকে। নেককার লোকগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আপনার পরিচিত আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মানুষগুলো কি পরিমাণ কান্নাকাটি করেছে। ঠিক কিনা জুরগান? যে মানুষটার জন্য এমন কোনো মানুষ নাই বাংলার জমিনে কেউ কান্নাকাটি করে নাই। আল্লামা মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মানুষগুলো কান্না জড়িত হয়ে গেল। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সারা দেশের মানুষগুলো কান্না জড়িত হয়ে গেল। আল্লামা রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে। সবাই সকলের জন্য আফসোস শুরু করা হয়েছে, এমনভাবে কান্নাকাটি করেছে। কারণ হচ্ছে নেককাররা যখন দুনিয়া থেকে বিদায় হয়, মানুষ কান্দে, জমিন কান্দে, আসমান পর্যন্ত কাঁদে। এটা আমার কথা না, আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিসের কথা। যখন কোনো নেককার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই জমিন আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ তোমার এই নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার এই জমিনে আমার উপরে বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, নেক কাজ করেছে, প্রভু গো তোমার এই বান্দারে তুমি সুখে রাখিও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এইবার নেককার মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সকলেই তার জন্য দোয়া করে আফসোস করতে থাকে। যখন কোনো বদকার, যখন কোনো নষ্ট পথপ্রদর্শ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সময় কিফিল দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, এই নষ্ট কেমনে মারা গেল। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। এলাকার মানুষগুলো তার বাড়িতে যাওয়ার পরে তাকায় দেখে কিফিলের বাড়ির সামনে, দরজার সামনে লেখা আছে, আরবিতে লেখা, কদ গফারাল্লাহু লাহুল কিফিল, কদ গফারাল্লাহুল কিফিল। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা এই কিফিল কি তার জীবনের অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিয়েছে। এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই নষ্ট, এই খারাপ তার লোকের বাড়িতে, তার দরজার সামনে আরবিতে লেখা, আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে। তার একটা কারণ হচ্ছে সে যদি ইচ্ছা করলেই ওই নারীর সঙ্গে খারাপ কাজ করতে পারত। তার ভিতরে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তার ভিতরে আল্লাহর ভয় এমনভাবে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আল্লাহর ভয়ে তার অন্তরটা ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল। এই ভয়ের কারণে ওই নারীর সঙ্গে সে খারাপ কাজ করে নাই, আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে, মালিকের কাছে বলেছে, মালিক, হেরা আরশের মালিক, আমার মতন নাফরমান, আমার মতন নালায়েক পাপিষ্ঠ তোমার জমিন আর কেউ নাই। আল্লাহ তাআলা কিফিলের দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছে, জিবরাইল, আমার এই বান্দারে আমি আল্লাহ তাআলা যে গুনাহগুলো করেছি, এই ছোট্ট একটা নেক কাজ করার জন্য, আমি আল্লাহরে ভয় করার জন্যে আমি আল্লাহকে এত পরিমাণ ভয় করেছে। ফেরেশতারা রে তোমরা সাক্ষী দেখো, আমি আল্লাহ, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করাইয়া আল্লাহ তার কবরটার জান্নাতের মেহমান বানায় দিলাম। ইমানদার হলে এমনভাবে ইমানদার হওয়া লাগবে। খাঁটি মুসলমান হওয়া এত সোজা না। নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না আমরা, ঠিক কিনা জুরুগণ? খাঁটি ইমানদার হইতে হলে, খাঁটি মুমিন হইতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হইতে হলে
আল্লাহ তাআলা বলে বান্দারে তোর কলবে আমার জিকির থাকতে হবে, আমি আল্লাহকে তো পর্যন্ত পরিমাণ ভয় করতে হবে। আরে বান্দা তুই যদি আমারে ভয় করস আমি আল্লাহ তোর নামটা নেককার হাতার মধ্যে লিখে দিব। আল্লাহু আকবার। এক নাম্বার মুমিনের গুণ হচ্ছে তার অন্তরে জিকির থাকবে, তার কলবে আল্লাহর ভয় থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নম্বর খাঁটি মুমিন যারা হবে, খাঁটি মুমিনের গুণ 2 নম্বর হচ্ছে ওই ইমানদারের জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত বের হবে। সুবহানাল্লাহ জোরে কোন। কোরআন তেলাওয়াত করলে মজা লাগেনি? আরো জোরে বলেন। কোন মানুষ যখন মমতার গান শুনে, মাইকেল জ্যাকসনের গান শুনে, একবার শুনলে দ্বিতীয়বার বমি আসে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আল্লাহর কোরআনের আয়াতগুলো যতবার শুনবেন ততই মজা লাগে, ততই মজা লাগে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এরে বান্দা তুই যখন তেলাওয়াত করস আমি আল্লাহ তাআলা তোর ঈমানকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। ঈমানদারের দ্বিতীয় নম্বর গুণ, খাঁটি মুমিনের গুণ, খাঁটি মুসলমানের গুণ, যার জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত বের হবে, ওই তেলাওয়াত যখন বারবার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার ঈমানের পাওয়ার বাড়ায় দেয়, ঈমানকে বৃদ্ধি করে দেয়। এই কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলে বান্দারে তুই যখন কোরআন তেলাওয়াত করস আমি আল্লাহ তোর ঈমানের পাওয়ার বাড়ায় দেয়, তোর জবানের পাওয়ার বাড়ায় দেয়, তোর কলবের পাওয়ার বাড়ায় দেয়। আরে বান্দা তোর অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমি আল্লাহ তাআলা জিন্দা করে দেয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। মুফাসসিরে কেরাম লেখেন সকল কোন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার কলব পরে এমন ভাবে পরিষ্কার করে দেয়, এমন ভাবে তারে নিষ্পাপ বানায় দেয়। আল্লাহ তাআলা তার এমন ভাবে আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত নাজিল হয়। যে রকম ভাবে একটা মানুষ দুনিয়াতে কোনো গুনার কাজ করতে চায় না, গুনার কাজ করার ইচ্ছাও থাকে না, ওই মানুষগুলো যখন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই নেককারদের অন্তর্ভুক্তওয়ালা মানুষগুলো যেরকম ভাবে চলাফেরা করে ওইভাবে আল্লাহ তাআলা তারে বেষ্টন করে রাখে। ফেরেশতারা যখন নেককার মানুষদেরকে চারপাশ দিয়ে বেষ্টন করে রাখে, আল্লাহ তাআলা বলেন যেই মুমিন বান্দা বান্দিরা এই জবান দিয়ে যখন আমি কোরআন তেলাওয়াত করে, আমি মালিকের কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ তার ঈমানের পাওয়ার বাড়ায় দেয়। কেমন ঈমানের পাওয়ার বাড়ায় দেয়? ঈমানের কেমনে পাওয়ার বাড়ায় দেয়? এই আয়াতের মুফাসসিরিন কেরাম লেখেন মদিনাওয়ালা নবী আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ যে ঈমানের পাওয়ার বাড়ায় দেয়, ঈমানের বৃদ্ধি করে দেয়, তার চূড়ান্ত প্রমাণ হচ্ছে মদিনাওয়ালার ওই মদিনার এক যুবক সারাটা দিন যখন মদ্যপান করত, আজ থেকে ১,৫০০ বছর আগে ওই যুগের মধ্যে মানুষগুলো মদ্যপান করত, জুয়া খেলতো, বিভিন্ন নারীগুলো নিয়ে তারা ব্যস্ত থাকতো। এই যুবক মদ্যপান করার পরে মদিনা থেকে আসার পথে টাকা দেখে একটা 7 থেকে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, গভীর রাত্রে রাত 2টা-3টার সময় আপনি যদি ঢাকা থেকে বাড়িতে আসেন, রাস্তার মধ্যে তাকায় দেখেন 7 থেকে 8 বছরের বাচ্চা কোরআন তেলাওয়াত করে, আপনার কাছে কি মনে হবে? মনে হয় কোনো জিন্নাত সুরতে বসে আছে, ঠিক কিনা যেরকম? অথবা আপনার ভয় লেগে যাবে। না, এই যুবক মদিনা থেকে বাড়িতে আসার পথে তাকায় দেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। এই কথাটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ কেমনে মানুষদেরকে ঈমানের পাওয়ার বাড়ায় দেয়, ঈমানদারের কেমনে পাওয়ার বাড়ায় দেয়, তার জবানের পাওয়ার বাড়ায় দেয়। এই মদিনার যুবক
রাস্তার মধ্যে যাওয়ার পথে তাকায়া দেখি আল্লাহর বান্দা 7 বছরের বাচ্চা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এইবার যখন আল্লাহর বান্দা 7 বছরের শিশু বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে, এই মতকুর যুবক তার পেছন দিকে হাত বুলাইয়া বলতেছে, রে সন্তানের ছেলে, তুমি এত গভীর রজনীতে কেন তুমি তেলাওয়াত করতেছো, কোরআন পড়তেছো? তোমার বাড়িতে একটা ঘর আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তুমি কেন রাস্তার মধ্যে কোরআন তেলাওয়াত করতেছো? তার কারণটা জানতে চায়। 7 বছরের বাচ্চা কিছু বলতে চায় না। 1 বার 2 বার 3 বার 5 বার বলার পরে বারবার জিজ্ঞাসা করার পরে এই 7 বছরের এই ছেলে ডাক দিয়া বলেন, আমি কেন এইখানের মধ্যে কোরআন তেলাওয়াত করি জানো? তাহলে ভালো করে শুনে নাও। এই 7 বছরের বাচ্চা ডাক দিয়া বলে, আমি কেন এখানে কোরআন তেলাওয়াত করি? আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে আমার মা আমার কাছে খবর পাঠাইল, রে সন্তান, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি বাড়িতে আসো। আমি বাড়িতে যা আমার বাবাকে আমি দাফন করলাম, জানাজার নামাজটা পড়াইলাম। পড়ানোর পরে আমার দুঃখিনী মা, আমি মাকে আমি ডাক দিলাম, মা ঘো, আমার মাদ্রাসার সময় হয়ে গেছে, মাদ্রাসা খুলে ফেলেছি, আমি মাদ্রাসায় চলে যাব। আমার মা ডাক বলে, সন্তান রে, তোমার আর লেখাপড়া করতে হবে না, আমি আর তোমার লেখাপড়া করাইতে পারবো না। সন্তান রে, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি বিধবা হয়ে গেলাম, তুমি এতিম হয়ে গেলাম। তোমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে তোমার বাবাকে অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সন্তান, তোমার আমি আর লেখা পড়াইতে করাইতে পারবো না, আমাদের সংসার চলে না। আজ থেকে তুমি রাখালগিরি করবা, পাহাড়ের উঁচায় যাইয়া, বালুর চড়ে যাইয়া মানুষের বাড়িতে তুমি রাখালগিরি করবা, এই কাজগুলো করবা, তোমার আমি আর পড়াশোনা করাইতে পারবো না। এই 7 থেকে 8 বছরের বাচ্চাটা একদম বলে, মা, আমি 17 পারা কোরআন মুখস্থ করেছি, আর 13 পারা মুখস্থ করলে আমি কোরআনের হাফেজ হয়ে যাব। মা গো, এমন কি কেমন কথা বললা তুমি, আমি এখন কোথায় যাব? মা বলেন, আরে সন্তান, আমি পারতেছি না, তোমার শিক্ষকের বেতন আমি দিতে পারবো না, আমার সংসার চলে না। এরে সন্তান, তুমি আজ থেকে রাখালগিরি করবা, কামাই রুজি করবা, তোমার টাকা পয়সা দিয়ে আমি আজকে সংসার চালাবো। এই কথা বলার পর সন্তান মানতে চায় না। দুঃখিনী মাকে বলে, মা, এ আমার দুঃখের মা, আমি 17 পারা কোরআন মুখস্থ করেছি মা গো, আর 13 পারা বাকি আছে। ও মা, তুমি যদি আমারে পড়াইতে না চাও, তুমি যদি আমারে পড়াইতে না চাও, আমি আল্লাহর আকাশের দিকে তাকায়, আসমানের যে চাঁদ আছে, ওই চাঁদের আলোতে রাস্তার মধ্যে আমি বসে বসে বাকি 13 পারা আমি কোরআন মুখস্থ করব। ও মুসলমান ভাইয়ের, আমার বন্ধুরা, আমার কথাগুলো দিনের কান লাগায় শুনেন। আল্লাহ তাআলা যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ বান্দার ইমানের পাওয়ার বাড়ায় দেয়, তার ঝুলন্ত প্রমাণ এই 7 বছরের বাচ্চা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। ওই মতকুর যুবক তখন ডাক দিয়ে বলেন, এরে সন্তান, এরে ছেলে, বুঝতে পারলাম তুমি যে কোরআন তেলাওয়াত করলা, তুমি যে কোরআন তেলাওয়াত করলা, তোমার কোরআন তেলাওয়াত শোনার পরে আমি যুবক মতকুর জিনাখোর, আমার অন্তরটা এমনভাবে কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার দিল, এই শক্ত দিল নরম হয়ে গেছে, মোমের মতন নরম হয়ে গেছে। ছেলেরা, আল্লাহর কোরআনের পাওয়ার এত বড়, আল্লাহর কোরআনের অ্যাকশন এত পাওয়ার, আমি মতকুর যুবকের অন্তর এমনভাবে নরম হয়ে গেছে। ছেলেরে, তোমার হাত মাথায় হাত বুলাইয়া বলি, আমি ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করেছি, আমি আর মদ্যপ
পান করব না, আমি আর জিনার কাজ করব না, এলাকার মানুষগুলোকে কষ্ট দিব না। শোনো রে সন্তানের ছেলে, আমি প্রতিদিন 230 দিরহাম দিয়া মদ্যপান করতাম, এই মদ পান আমি আর করব না, আজকে আমি ছেড়ে দিয়েছি। এরা ছেলে, এই 230 দিরহাম তোমাকে আমি আজকে দান করে দিলাম। এই 230 দিরহাম দিয়া তুমি মাদ্রাসায় বসে বসে তুমি বাকি 13 পারা কোরআন মুখস্থ করবা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ তাআলা ইমানের পাওয়ার বাড়ায় দেয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এর জ্বলন্ত প্রমাণে ছোট 7 বছরের বাচ্চা, 8 থেকে 7 বছরের বাচ্চা, এ মতকর যুবক চোখের পানি গোলুসের দিয়ে কান্নাকাটি করার পরে 230 দিরহাম দিয়া এই 7 বছরের বাচ্চা চলে গেল। এই মতকুর যুবক 2টা হাত বাড়ে মালিকের দরবারে কান্দে, মালিক রে, হে আমার মালিক, তোমার কোরআন তেলাওয়াত শোনার পরে আমি মতকুর যুবকের দিল পরিবর্তন হয়ে গেছে, আমার দিল পরিবর্তন হয়ে গেছে, শক্ত দিল নরম হয়ে গেছে, মোমের মতন নরম হয়ে গেছে। হে মালিক, তুমি যে কোরআনে বলে দিয়েছো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তুমি ঈমানদারের দিল পরিবর্তন করে দাও। আল্লাহ, তোমার কোরআন তেলাওয়াতের অ্যাকশনে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। প্রভু গো, আমার মতন পাপিষ্ঠ, আমার মতন গুনাহগার তোমার আসমানে আর কেউ নাই। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এই কথাগুলো বলে এই আল্লাহর বান্দা, এই মদিনার যুবক চোখের পানি গোলুসের দিয়ে কান্নাকাটি করে। আসমান থেকে আওয়াজ আসতেছে, এরে আল্লাহর বান্দা, এরে আমার গোলাম, এরে আমার বান্দা মতকুর যুবক, আমি আল্লাহ তোরে মাফ করতে পারি একটা শর্তের বিনিময়ে। আল্লাহু আকবার জোরে বলেন। আসমান থেকে আওয়াজ আসতেছে, এ আমার বান্দা, তোমাকে আমি মাফ করতে পারি একটা শর্তের বিনিময়। এরে আমার বান্দা, আমি আল্লাহ এই মুহূর্তে তোমারে আমার কাছে উঠায় আনতে চাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই 7 বছরের যুবক, ওই ছেলে সন্তান চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউতের গাড়ি তার সামনে হাজির হয়ে গেল। এই যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আসমান কাঁদতে শুরু করলো, জমিন কান্দে, গাছপালাগুলো কাঁদতে শুরু করলো। এইভাবে যখন কান্নাকাটি যুদ্ধ হয়ে গেল, ওই 7 বছর বাচ্চা চলে গেল। আল্লাহর পক্ষ থেকে এই মতকুর যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই যুবকের মার কানে আওয়াজ পৌঁছে গেল। একজন যুবক খবর পাঠাইলো, মা গো, তোমার সন্তান রাস্তার মধ্যে পড়ে আছে, তোমার সন্তান রাস্তার মধ্যে পড়ে আছে গো মা। এলাকার মানুষগুলো মনে মনে চিন্তা করলো, মনে হয় এই মদিনার যুবক বেশি মদ খেয়ে ফেলেছে, এই জন্য মনে হয় কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন দুঃখিনী মার কাছে কানে পৌঁছে গেল, ও মা, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, সন্তান যতই খারাপ হোক না কেন, কিন্তু মার কলিজা কিন্তু মানে না, ঠিক কিনা জোরে বল? সন্তান যতই খারাপ হোক না কেন, মার কানে যখন পৌঁছে গেল, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। দৌড়াইয়া যায় থেকে রাস্তার মধ্যে সন্তান পড়ে আছে, আর সন্তানকে তার হাতে ধইরা বলে, সন্তান রে, আরে সন্তান, তোরা আমি এত বাধা দিলাম, মদ্যপান করবি না, জুয়া খেলবি না, জিনার কাজে যাইবি না, সন্তান রে, তুই কেন খারাপ কাজ করলি? কিন্তু মা, এই সন্তান মার কথা শুনতো না। এই সন্তান মার কথা শুনতো না, না শোনার কারণে সে তার জীবন সে চালাইছে। দুঃখিনী মা তার হাতে ধরে বলে, সন্তান রে, তোরে এত বাধা দিলাম, এত বাধা দেওয়ার পর তুই মদ্যপান ছাড়স নাই, জুয়া খেলা ছাড়স নাই, নারীদের সঙ্গে মিলামেশা ছাড়স নাই, সন্তান রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছ। দুঃখিনী মা তো কান্না জড়িত হয়ে গেল। এলাকার সকল মানুষদেরকে ডেকে ডেকে বলে, রে এলাকাবাসী, আমার সন্তানটারে দাফন করাইয়া
জানাজার নামাজটা পড়াই আমার সন্তানদের দাফন করে দাও। কিন্তু এলাকার মানুষ মানতে রাজি না। এলাকার মানুষগুলো বলে এই বদমাশ পতাকার নষ্ট দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষ একজন আরেকজনকে বলে এই কেউ তারা জানাজার নামাজ পড়াইতে পারবে না, তারা দাফন করতে পারবে না, কেউ তার ধারে কাছে যাইবে না। এইভাবে এলাকার মানুষগুলো একের পর এক তার প্রতি নিন্দা শুরু করে দিয়েছে। কি আবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের এলাকায় হোক বা অন্য এলাকাতেই হোক, এলাকার কোনো যুবক যদি এত খারাপ হয়, মদ খায়, জিনা করে, বড়ি খায়, গাঞ্জা খায়, ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মানুষগুলো ভালো বলবে না খারাপ বলবে? আরো জোরে বলেন। হয়তো আপনাদের এলাকার মধ্যে নাই, হইতে পারে, কিন্তু এরকম যুবক প্রতিটা এলাকার মধ্যে আছে না নাই? মদ খাই, বড়ি খাই, খাইয়া মার উপরে আক্রমণ করি, বাবার উপরে আক্রমণ করি, বড়ির টাকা না দিলে মা বাবার উপরে আক্রমণ করে, এমন অ্যাভেলেবেল ঘটনা ঘটে গেছে। আমরা পত্রিকায় দেখলাম, নেটের যুগ, মিডিয়ার যুগে আমরা দেখলাম, এখন মা বাবারা কেউ ধমক দেয় না, মা বাবারে পোলাপান কুবায়া কুবায়া মারে। আছে না নাই? কিন্তু আজকে এমন সমাজ হয়ে গেল, সন্তানগুলো বড়ি খায়, গাঞ্জা খায়, খাওয়ার পরে মা যখন টাকা পয়সা দেয় না তখন মার উপর আক্রমণ হয়, মা সন্তানের হাতে মা খুন হয়ে যায়, সন্তানের হাতে বাবা খুন হয়ে যায়, ভাইয়ের হাতে বোন খুন হয়ে যায়। এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটতেছে। এই যুবক, তোমার কলব থেকে আল্লাহর কোরআন দূর হয়ে গেছে, তুমি আল্লাহকে ভয় করো না, সেই জন্য তোমার এই রাস্তা তুমি বেছে নিয়েছো। আল্লাহ তাআলা বলে, বন্দারে যতই খারাপ কাজ করস, যতই কি করস না কেন, যখন তুই আমি আল্লাহকে ভয় করবি, ভয়ের মতন ভয় করতে পারবি, আর এই জবান দিয়ে আমি মালিকের কোরআন তেলাওয়াত করবি, আমি আল্লাহ তোর শক্ত দিলকে আমি আল্লাহ পরিবর্তন করে দিব। এই যুবক, মদিনার যুবক, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এলাকার মানুষগুলো সকলে জমাকৃত হয়ে গেল। সকলে বলতে লাগলো, এই যুবককে কেউ দাফন করাইবা না, কেউ তারে গোসল করাইবা না, কারণ তার জন্য আমাদের এলাকার মেয়েরা পর্যন্ত ভালো করে পড়াশোনা করে নাই, তার ডিস্টার্বের কারণে আমাদের সন্তানগুলো ঘর থেকে বের হইতে পারে নাই। এই মানুষগুলো নিন্দা জানায়। আর দুঃখিনী মা সন্তানের হাতে ধরে বলে, এরে সন্তান, কেমন চরিত্র বানাইলি রে সন্তান, কেমন দুর্চরিত্র বানাইছস। এলাকার মানুষগুলো তোর দাফন করাইতে চায় না, এলাকার মানুষগুলো তোর গোসল করাইতে চায় না। এরে সন্তান, তুই কেমন চরিত্র বানাইলি, কেমন চরিত্র বানাইলি রে সন্তান। এই দুঃখিনী মা ডান হাত ধরে খেসরায়া খেসরায়া ওই বালুর চরে মরুভূমির দিকে রওনা হয়ে গেল। আবার কেউ দাফন করতে চায় না। দুঃখিনী মা একা একা এই সন্তানটারে গর্ত করে তারা এই গর্তের ভিতরে মা দুঃখিনী দাফন করে দিয়েছে। এর চাইতে লজ্জা, এর চাইতে অপমান, এর চাইতে আর কিছু হতে পারে? এই যুবক ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের আইনের মধ্যে চলতে পারলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে নেশা করার কারণে, মদ্যপান করার কারণে আল্লাহ তাআলা তার লাঞ্ছিত করে বিজ্জিত করে দুনিয়াতে বিদায় করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক দুনিয়া থেকে বিদায় হওয়ার পর দুঃখিনী মা বারবার আরজি করে এলাকার মানুষের কাছে, এলাকাবাসীরা, আমার সন্তানদের তোমরা গোসল করাইলে না, দাফন করাইলে না, আমি দুঃখিনী মা হইয়া আমার মতন কষ্ট, এমন কষ্ট আমি মা কোনোদিন পাই না। এই কথা বলে এই যুবকের মা বাড়ির থেকে রওনা হয়ে গেল। গভীর রাত্র হয়ে গেল, আকাশগুলো হয়ে গেল, আকাশগুলো হয়ে গেল, এমনভাবে গুলা হয়ে গেছে বৃষ্টি পড়বে। এই মুহূর্তের ভিতরে আসমান থেকে আওয়াজ আসতেছে, হে এলাকাবাসী, তোমরা আমার বান্দারা কি দাফন করাইলে না? কেউ আমার বন্দারে তোমরা গোসল করাইলে না, দাফন করাইলে না রে? যদি কেউ আমার এই বন্দারে গর্ত থেকে উঠাইয়া কেউ যদি সুন্নত তরিকা জানাজার নামাজ পড়াইতে পারো, কেউ যদি দাফন করাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের এলাকার সমস্ত মানুষের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই যুবক দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে কুদরতি ইহলাম আসলো, কেউ যদি আমার এই মতকুর, আমার এই বান্দাকে কেউ যদি গর্ত থেকে উঠাইয়া
তারা দাফন করতে পারো, নতুন করে তারা গোসল দেওয়াইতে পারো, সুন্নত তরিকা নামাজ পড়াইতে পারো। আমি আল্লাহ ঘোষণা দিলাম এলাকার সমস্ত মানুষের গুনাহগুলি ক্ষমা করে দিব। কিন্তু একজন বৃদ্ধ বাবা হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইয়া তার বিবি সাহেবা বলে, ওরে আমার স্বামী, আজকে হঠাৎ করে এত রাত্রিবেলায় কেন জাগ্রত হয়ে গেলেন? ওই বিবি এই কথা বলার পরে স্বামী ডাক দিয়ে বলেন, বিবি রে, এমন একটা স্বপ্ন দেখলাম, আমার কানের ভিতরে আওয়াজ আসছে, আল্লাহর পক্ষ থেকে আসমানি আওয়াজ আমার কানের ভিতরে আওয়াজ আসছে। ওই যে আমাদের এলাকার মধ্যে গতকাল যে মতকুর যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই যুবককে যদি কেউ গর্ত থেকে উঠাইয়া সুন্নত তরিকা নামাজ পড়াইতে পারে, জানাজার নামাজ পড়াইতে পারে, আল্লাহ তাআলা আমাদের এলাকার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। আরে বিবি, কেমন স্বপ্ন দেখলাম, কেমন আওয়াজ আসছে আমার কানের ভিতরে। দৌড়াইয়া এই বিবি তার স্বামী সহকারে দৌড়াইয়া এলাকার মানুষের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া মদিনার আনাচে কানাচে সকল মানুষদেরকে বলে, ও মদিনাবাসীরা শুনে নাও, তোমরা যাকে দাফন করা হয় নাই, গোসল দেওয়াই নাই, তার মা দুঃখিনী মা খেসরা তারা গর্ত খনন করিয়া তারা দাফন করে দিয়েছে, আমরা তারা দাফন করি নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে হেলাম আসছে, আমার কানের ভিতরে হেলাম আসছে, আল্লাহ তারা জানায় দিয়েছে, তারা যদি নতুন করে আমরা দাফন করতে পারি, গোসল দেওয়াইতে পারি, আল্লাহ আমাদের এলাকার সমস্ত গুনাহগুলি মাফ করবে, সকলের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? সকল মানুষগুলো ওই যুবকের মার কাছে যা বলে, মা গো, তোমার সন্তান কি এমন আমল করেছে গো মা? সারাটা জীবন তো শুনলাম তোমার সন্তান মদ খেয়েছে, জিনা করেছে, পাপাচার করেছে, তোমার সন্তান তো কোনোদিন না কাজ করে নাই, আমরা জানি। মাও বলতেছে, হ্যাঁ, আমার সন্তান কোনোদিন না কাজ করে নাই, কোনোদিন ভালো কাজ করে নাই, আমি জানি না, আমি যতটুকু জানি আমার সন্তান সারাটা জীবন খারাপ কাজ করেছে। এবার এলাকার মানুষগুলো ওই যুবকের কবরের দিকে রওনা হয়ে গেল। কবরের সামনে যা দেখি, ওই 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ ওই মতকুর যুবকের কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে গেলে, কি ব্যাপার? এই ছেলেকে তো আমরা কেউ চিনি না। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? তোমাকে তো আমরা আগে কখনো দেখি না, তুমি কোথায় থেকে আসলা? এই 7 বছরের বাচ্চাটা ডাক দিয়া কয়, আমার আপনারা কেউ দেখছেন না? যেই মতখুর যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে আমাকে দেখেছে, তার রহস্য আপনারা কেউ জানেন না। ও আপনারা আমার কথাগুলো ভালো করে শোনান। এই যুবককে আপনারা কেউ দাফন করেন নাই, আল্লাহ তাআলার কুদরতিভাবে যে ঘটনা ঘটায়া দিছে, এই আল্লাহর বান্দা, এই যুবক ছেলে, আমি যখন গভীর রজনীতে রাস্তার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, ওই আয়াত তেলাওয়াত করতেছি, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এইভাবে যখন কোরআন তেলাওয়াত করতেছি, এই মতকুর যুবক আমার কোরআন তেলাওয়াত শোনার পরে সে স্তব্ধ হয়ে গেল, দাঁড়ায় আমার কোরআন তেলাওয়াত শুনতেছে, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কেন এখন কোরআন তেলাওয়াত করো? আমি আমার সমস্ত ঘটনাগুলো বললাম। বলার পরে এই মতকুর যুবক প্রতিদিন 230 দিরহাম দিয়া যে মদ্যপান করত, জুয়া খেলতো, ওই 230 দিরহাম আমাকে দান করে বলছে, এরে ছেলে, বাকি 13 পারা কোরআন তুমি মুখস্থ করবা মাদ্রাসায় যাইয়া। এই কথা বলার পরে আমি কিছুক্ষণের মধ্যে তাকায় দেখলাম গোটা আসমান জমিন আলোকিত হয়ে গেছে, আকাশটা গুলো হয়ে গেছে, এমন কিছু শব্দ ব্যবহার হয়েছে, এমন কোন আওয়াজ আসছে আসমান থেকে আওয়াজ আসছে, আল্লাহর বান্দা তোমারে মাফ করে দিয়েছে, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। এই কথা বলার পরে আল্লাহর পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে আজরাইল দুনিয়া থেকে তারা উঠাইয়া আল্লাহর কাছে নিয়ে গেছে। আর আমি 7 বছর ছেলে, তার 230 দিরহাম নিয়া আমি মাদ্রাসার দিকে রওনা হয়ে গেলাম। এই কথা শোনার পরে
এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। বিষয় হচ্ছে, মূল ঘটনা হচ্ছে, মনে হয় এই মতকুর যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার কারণে আল্লাহ তাআলা তো কোরআনে জানায়া দিয়েছে, ওয়াইদা তুলিয়াত আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ জানায়, বান্দা তুই যত পাপ করস, যত খারাপ কাজ করস না কেন বান্দা, তুই যদি খাঁটি মুমিন হয়ে যাবি, খাঁটি ইমানদার হয়ে যাবি রে বান্দা, আমি আল্লাহ তোর ইমানকে বৃদ্ধি করে দিব, তোর ইমানের পাওয়ার বাড়ায় দিব, তোর শক্ত দিল আমি আল্লাহ তোরে নরম করে দিব। তার ঝুলন্ত প্রমাণ হচ্ছে এই মদিনার যুবকের কাহিনী, ঠিক কিনা জুরগান? মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে, ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইমানদার খাঁটি মুমিন যারা হবে তার মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর হচ্ছে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহকে পর্যন্ত পরিমাণ ভয় করবে, তার কলবটা থরথর করে কাঁপতে থাকবে। 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর হলো ওই ইমানদারের আল্লাহ তাআলা তার ইমানের পাওয়ার বাড়ায় দেয়, বৃদ্ধি বাড়ায় দেয়, তার ইমানদারের জবান দিয়ে কোরআন তেলাওয়াত হয়। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, 3 নম্বরে ইমানদারের গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন 3 নম্বরের বান্দা, আমি আল্লাহর উপরে যারা ভরসা রাখে। 3 নম্বর গুণ কি? যারা আল্লাহর উপরে ভরসা রাখে। কিন্তু এখন জমানার মধ্যে দেখা যায় আমরা তো আল্লাহর উপরে ভরসা করি না, আমরা ভরসা করি বাবার উপরে। আছে না নাই? আরো জোরে বলেন। ল্যাংটা বাবার উপরে, খেতাসার বাবার উপরে, বিভিন্ন বাবার উপরে ভরসা রাখে। 10 বছর 20 বছর বাচ্চা হয় না, কিন্তু মহিলা সিদ্ধান্ত নিয়েছে ল্যাংটাসার বাবারও গেলে, বাবার কাছে খাসি গরু নিয়ে গেলে মনে হয় বাবা সন্তান দিয়া দিবে। নাউজুবিল্লাহ জুরকা। এমন আছে না নাই? বিভিন্ন এলাকাতে আছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইল, ওই এলাকার মধ্যে ওই শ্রেণীর ভণ্ড এলাকার মতন আমার জীবন আমি কোথাও দেখি না। মাহফিল করতেছে একদিকে, আর বাউল শিল্পীদেরকে দিয়া গান বাদ্য করাইতেছে। আমার আলোচনা চলতেছে, ওই ভণ্ডগুলো ওয়াজের প্যান্ডেলের দিকে মাইক দেয়া দিছে। এদের কথা হচ্ছে মৌলবীর কথা তারা শুনবে না, হেরা মনে মনে ভাবতেছে এদের কথা শ্রোতারা শুনবে। কিন্তু এমন আশ্চর্য হয়ে গেল, ওই টাঙ্গালের মানুষগুলো আহলে সুন্নাতুল জামাত হক আকীদার মানুষ ছিল, কেউ কিচ্ছু বলে নাই, কিন্তু তারা তাদের মন কথা কাজগুলো করে গেছে। কিন্তু আজকে সমাজে দেখা যায় আল্লাহর উপরে ভরসা না রেখে মানুষগুলো কোনো মানুষের ব্যক্তির উপরে ভরসা করে। আল্লাহর নবী বলেন, যে মানুষগুলো আল্লাহকে ছাড়া অন্য কারো উপরে ভরসা করে তার ঈমান আছে না গেছে? ঈমান চলে যায়। আল্লাহকে ছাড়া কারো উপরে ভরসা করা যাবে না। আমার ব্যক্তিগত কথা না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা 2 নম্বর বলেন, আরে বান্দা বান্দিরা, তোমরা আমি রবের উপরে তোমরা ভরসা করবা। 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বর হচ্ছে মুমিন বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর এই নামাজগুলো। 4 নম্বর হচ্ছে তোমরা নামাজ কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠিত করবা। 5 ওয়াক্ত নামাজ তোমরা রীতিমতো আদায় করবা, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম মানি নিজে নামাজ পড়লে হবে না, পরিবার পরিজন আহলিয়া বাতিজা বাইগনা এলাকা পরবাদী বসি যারা আছে সকলকে বলতে হবে, আহ্বান করতে হবে তোমরা নামাজ পড়ো। এটার নাম হচ্ছে নামাজ কায়েম করা। ঠিক কিনা জোরে কর।